রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে গেলেন একটা বালুচরের পাথরের কাছে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে নিয়ে গেলেন। যাওয়ার পর গরম বালুর মধ্যে সুমাইয়াকে শরীর থেকে তারা কাপড়গুলো ছিনিয়ে নিল। সুমাইয়াকে গরম উত্তপ্ত বালুর উপর শোয়া দিয়ে প্যারাক মারা শুরু করলো। তারা তাদের যার যেভাবে ইচ্ছা তারা তাকে লজ্জার স্থান পর্যন্ত আঘাত করা শুরু করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন তো অবস্থায় সে তার নিজ ভাবে নিজের অন্তর থেকে যেন মুখ দিয়ে জবান দিয়ে যেন মুস্কি মুস্কি হাসি উঠতেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার আবু লাহাব জিজ্ঞাসা করলেন, ও সুমাইয়া, সুমাইয়া তুমি মুস্কি মুস্কি হাসতেছো, তোমাকে আমরা এত ভাবে লাঞ্ছিত করতেছি, উত্তপ্ত গরম পানির মধ্যে তোমাকে শাস্তি দিচ্ছি, এরপরেও কেন তুমি মুস্কি মুস্কি হাসো? সুমাইয়া বলতেছেন, আমি এমন একটা কারণে মুস্কি মুস্কি হাসি, তোমরা কি জানতে চাও? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে দাঁড়ায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا على تتنزل عليهم الملائكة। সুমাইয়া বলতেছেন, তোমরা যে আমাকে দেখতেছো আমি মুস্কি মুস্কি হাসতেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আসমান থেকে কিছু কিছু ফেরেশতা আমার কাঁধে এসে বলতেছে, সুমাইয়া তুমি যে বলেছো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি বলেছো নিশ্চয় আমার রব আল্লাহ, তুমি এই কথার উপর বাস্তব জীবনে আমল করেছো, তুমি যে অটল আছো, এত জুলুম নির্যাতন তোমাকে অর্থের লোভ দেখানো হলো, সম্পদের লোভ দেখানো হলো, তুমি তারপরেও যখন আল্লাহর পথ তুমি ছাড়লে না, যখন তুমি নিজের জবান দিয়ে বলেছো, কাফেরের আঘাতের পরেও তুমি বলেছো আমার রব আল্লাহ, তুমি রব বলার কারণে তোমার রব খুশি হয়ে আসমান থেকে আমাদেরকে দিয়ে জানাইছে, তুমি যখন এই যে কাফেরদের অত্যাচারে হত্যা হলে তুমি যে হত্যার সম্মুখীন হয়েছো, তুমি মারা যেতে দেরি, সুমাইয়া তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে আমাদের দেরি নাই। বলুন সুবহানাল্লাহ। দেখুন, আপনি আমি যদি সুমাইয়ার মতো ঈমানদার হই, আপনার আমার জন্য ফেরেশতারা কাঁধে এসে বলবে কি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? পৃথিবীর যদি কোনো শাসক থাকে, কোন যদি নেতা থাকে, দেখবেন যদি আপনি নেতার সঙ্গে সামান্য কিঞ্চিত পরিমাণ আপনার কথার সাথে নেতার কথা মিল না লাগে, নেতা আপনাকে কি করে দিবে? তবে ওটা খারাপ, এটা ফাইট করো। আর আমার রব, আপনি আমি হাজার রকমের পাপ করি, হাজার রকমের রং তামসায় লিপ্ত হই, চিনার কাছে জড়িত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারেও যেও না। আমরা কত মানুষ জিনার সাথে জড়িত আছি না? আছে। সম্মানিত উপস্থিতি, আমরা কত পাপ করেছি, কত জুলুম করেছি, কত অন্যায় করেছি, কত খারাপ কাজ করেছি। নামাজ আমাদের উপর নামাজ ফরজ, নামাজ পড়ি নাই, রোজা ফরজ, রোজা করি নাই, রোজা দিলেও যদি একটু সুযোগ পেয়েছি মানুষের মধ্যে কিন্তু ভিড় টানলাম, এরকম লোক আছে না? আছে। তার মানে রোজা করলাম না, নামাজ পড়লাম না, পরিপূর্ণ বয়সে যে সময় আমার ঈমান আনা দরকার সে সময় আমি ঈমান আনলাম না, আর আমি ঈমান না এনে শুধুমাত্র মুসলমান করে আমি দাবি করতেছি, অথচ আমার ঈমান আমল এত পরিমাণ দুর্বল যে ঈমান দিয়ে আমি আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু ধরা খেতে দেরি।